অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক নিয়ে একটি ফাইবার ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হবে সফট কনসোর্টিয়াম, যেখান থেকে প্রাইস এবং ডিস্টেন্স কম্পিটিশন করে যে কেউ ফাইবার নিয়ে ব্যবহার করতে পারবে। এতে রাজস্ব ভাগাভাগি হবে। অভিযোগ উঠেছে মোবাইল অপারেটরদের DWM যন্ত্রপাতি আমদানির অনুমতির মাধ্যমে ফাইবার ব্যাংক ব্যবসাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন ব্যবস্থার মধ্য দিয়ে সরবরাহ করা হয় ব্যান্ডউইথ ও অন্যান্য সেবা। ছড়িয়ে থাকা মোবাইল টাওয়ার সংযুক্ত করার পাশাপাশি গ্রাহক প্রান্তে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে যায় এই সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে। বিটিআরসির তথ্য বলছে ৮০% মোবাইল টাওয়ার এবং ৯৮% ঘরবাড়ি এখনও ফাইবারাইজেশনের বাইরে, অথচ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আয়ত্তে থাকা বিপুল পরিমাণ অপটিক্যাল ফাইবার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং ব্যবহার বাড়াতে অব্যবহৃত অপটিক্যাল ফাইবার নিয়ে ফাইবার ব্যাংক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে সরকার, যার মাধ্যমে প্রতিযোগিতা করে অপটিক্যাল ফাইবার লিজ নিয়ে সেবার মান বাড়াতে পারবে অপারেটররা। অব্যবহৃত ফাইবারগুলো নিয়ে একটা কনসোর্টিয়াম হবে। এই কনসোর্টিয়ামের কাছে যদি কাস্টমার চায় তাহলে সে কম্পিউটার অ্যানালাইসিস করে দেখবে, সফটওয়্যার অ্যানালাইসিস করে দেখবে যে কোথায় নিয়ারেস্ট ফাইবার আছে। সেই নিয়ারেস্ট ফাইবার দিয়ে সে এন্ড মাইল করে ওখানে সংযোগ দিবে। এটা BTCL হতে পারে, PGCB হতে পারে, BCC হতে পারে বা রেল হতে পারে। আমি মনে করি যে এইভাবে আমার ফাইবারের ব্যবহারটা সুন্দর হবে। অপারেটরদের DWDM যন্ত্রপাতির আমদানি এবং অ্যাক্টিভ শেয়ারিংয়ের অনুমতি দিয়ে সরকার নিজেই ফাইবার ব্যাংক বা কমন নেটওয়ার্কের ব্যবসাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে, এমন অভিমত NTTN অপারেটরদের। এটা যদি সবাই ব্যবহার করে, সব অপারেটররা, সবার জন্যই সাশ্রয়ী হবে। সো ওইটা যদি আপনি কম্প্রোমাইজ করে ফেলেন, অ্যাক্টিভ শেয়ারিং সবাইকে দেন, ডেফিনেটলি এটা ওই কনসেপ্টটা থেকে আপনি নিজেই পিছনে চলে আসছেন। সরকারি 4 প্রতিষ্ঠানের ৭৮,০০০ কিলোমিটারের বেশি ফাইবার অপটিক নেটওয়ার্কের 40%ই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ফাইবার ব্যাংকের আওতায় এই 40% অব্যবহৃত অবকাঠামো কাজে লাগিয়ে ইউনিয়ন পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে চায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অব্যবহৃত সম্পদ হিসাবে এই ফাইবার নেটওয়ার্কটা একটা অমূল্য সম্পদ। যেখানে দেশের ৮০% মোবাইল টাওয়ার এখনও ফাইবারাইজেশনের বাইরে, যেখানে তাদের ৯৮% ঘরবাড়ি এখনও ফাইবারাইজেশনের বাইরে, সেখানে আমরা অমূল্য সম্পদ ফাইবার নিয়ে বসে আছি। যেভাবে যেখানে খুশি, যার যেখানে সুবিধা হয়, প্রাইস এবং ডিস্টেন্স কম্পিটিশন করে সেখান থেকে ফাইবার নিয়ে সে ফাইবারটা ব্যবহার করবে এবং এখানে রেভিনিউ ভাগাভাগি হবে। NTTN অপারেটরদের জন্য বিশাল অঙ্কের ব্যাংক গ্যারান্টি সহ আছে কঠিন সব শর্ত। বিপরীতে নিয়মনীতির বেড়াজাল থেকে অনেকটাই মুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলো। ফাইবার ব্যাংকের মাধ্যমে বেসরকারি NTTN অপারেটরদের প্রতি বৈষম্যের অভিযোগ সংশ্লিষ্টদের। এটা একটা সিরিয়াস কাইন্ড অফ ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে আমাদের, যারা এই অব্লিগেশন ফুলফিল করে কান্ট্রি ওয়াইড নেটওয়ার্কটা বানিয়েছি। ও এখন যেখানে যেখানে দরকার সেখানে ওর গ্রিড থেকে গ্রিড লাইন এক্সপেনশন না হলেও ফাইবার নেটওয়ার্কটা এক্সপেনশন করে নিতে পারবে উইদাউট এনি ডিটেল অব্লিগেশন। এটা একটা সিরিয়াস কাইন্ড অফ বৈষম্য আমার কাছে মনে হয়। ফাইবার ব্যাংকে যুক্ত হতে এরই মধ্যে সরকারি 4 প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।